আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি মোজা ম্যাপ। প্রতিটি মোজা ম্যাপে কিছু সাংকেতিক চিহ্ন থাকে এবং সেই সাথে আপনার মোজা ম্যাপে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে এটি কোন জেলার ম্যাপ এবং কোন উপজেলার এবং এর মোজার নাম কি। অর্থাৎ এই মোজা ম্যাপটি কোন মোজা, এখানে প্রত্যেকটি একটা মোজার নাম থাকে। অর্থাৎ এই মোজাটি হচ্ছে ভাটেরখিল মোজা, এখানে কত নাম্বার শীট সেটাও উল্লেখ আছে এবং ওই মোজার প্রতিটি খতিয়ানে একটা জেএল নাম্বার থাকে, ওই জেএল নাম্বারটা ওই শীটের মধ্যে থাকবে এবং এই মোজাটি কোন স্কেল দিয়ে কত ফিট ধরে পরিমাপ করতে হবে সেটারই একটি সংকেত দেওয়া থাকে। এখানে স্কেল হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। অর্থাৎ স্কেলের যদি আপনি ফিট স্কেল দিয়ে পরিমাপ করেন, এই 16 ইঞ্চিতে 1 মাইল শীট কিভাবে পরিমাপ করতে হবে এই নিয়ে আমি আরো কয়েকটি ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং আজকে আলোচনা করব এখানে একটি মোজা ম্যাপে আরো কয়েকটি সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। সেই চিহ্নগুলো হলো, এখানে একটি মোজা ম্যাপের প্রতিটি ঘরে যদি এই চিহ্নগুলোর কোনো একটির অস্তিত্ব থাকে সেই ক্ষেত্রে ওই প্লটের মধ্যে আপনি দেখতে পাবেন যে এই চিহ্নটা থাকবে। অর্থাৎ আপনার মোজা ম্যাপের মনে করেন এই ঘরে ধরেন একটা দালান আছে, দালান যদি থাকতো এখানে আপনার এই দালানের চিহ্নটা থাকতো। আসুন দেখে নিই একটি মোজা ম্যাপে কোন কোন চিহ্নগুলো থাকে। অর্থাৎ একটি প্লটের মধ্যে যে চিহ্নটা দেখলে আপনি বুঝবেন যে এটি এই জিনিসের চিহ্ন। একটি মোজা ম্যাপে দালানের চিহ্ন থাকে, এভাবে চিহ্ন থাকলে এটা দালানের চিহ্ন। এবং ত্রিসীমানার পিলার, এরকম ত্রিকোণা কোনো চিহ্ন থাকলে মনে করবেন ওটা হচ্ছে ত্রিসীমানার পিলার। অন্যান্য পিলারের চিহ্ন হচ্ছে এটা এবং লোহার পিলারের চিহ্ন হচ্ছে এটি। এবং টাবাস স্টেশন নতুন থাকলে এই চিহ্নটা থাকবে এবং টাবাস স্টেশন পুরাতন হলেও একই রকম চিহ্ন, কিন্তু এখানে একটু গ্যাপ থাকবে, মানে পুরা এরকম রাউন্ড বৃত্তের মতো হবে না, এখানে গ্যাপ থাকবে। এবং জিটি স্টেশন হলো এভাবে একটা চিহ্ন থাকবে। পাকা ইন্দারা চিহ্ন এটা। নলকূপ, এটা হচ্ছে নলকূপের চিহ্ন। এবং পানবরস, এটা হচ্ছে পানবরসের চিহ্ন। এবং আপনার মোজা ম্যাপে কোনো প্লটে বা কোনো দাগে যদি রাস্তা, গোপাট, খাল এইসব বিষয় থাকে, খাল বাঁধ এইসব বিষয় থাকে, সেই ক্ষেত্রে ওই দাগগুলো অনেক সময় শীটের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে। আশা করি বুঝতে পেরেছেন একটি শীটে কোন কোন সাংকেতিক চিহ্ন থাকতে পারে এবং ওই শীটটি কোন জেলার কোন মোজার কিভাবে বুঝবেন। এবং কোনো প্লটে যদি কোনো চিহ্ন দেখেন ওই চিহ্নটা কিসের চিহ্ন সেটি আপনারা কিভাবে বুঝবেন, এই সাংকেতিক চিহ্নতে ওই চিহ্নটা মিলানোর চেষ্টা করবেন। মিলালে দেখবেন ওই চিহ্নটি কিসের চিহ্ন।